নজর রাখবো পরবর্তী খবরে। বিরোধীদের ভবিষ্যৎ বিশেষ উজ্জ্বল নয়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ চিদম্বরম। বিজেপির থেকে শক্তিশালী সংগঠন কোনো দলের কোনো কালই ছিল না। প্রাক্তন অর্থমন্ত্রীর এহেন মন্তব্যে কি বিরোধীদের ভাবমূর্তি ধাক্কা খেতে পারে? এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বিজেপির এহেন মন্তব্য কি বিরোধীদের ভাবমূর্তি থেকে এবার ধাক্কা খেতে চলেছে? আপনি কি মনে করেন? শুভাঙ্গী, চিদম্বরম খুব শীর্ষ একজন নেতা, এমন নয় যে রামা শ্যামা নেতা, এবং চিদম্বরম যা কিছু বলেন খুব সচেতনভাবে ভেবে চিনতে বলেন। আলটপকা মন্তব্য করাটা চিদম্বরমের স্বভাব বিরুদ্ধ। তাহলে এক্ষেত্রে তিনি কেন কথা বললেন, কি প্রেক্ষিতে বললেন, হঠাৎ কথাটা বলার দরকার কি ছিল, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আসবে। কিন্তু তার আগে যে কথাটা বলেছেন, অর্থাৎ কন্টেন্ট অফ হিজ রিয়াকশন, সেই বিষয়বস্তুটা সেটা কিন্তু অসত্য বলা কি যায়? তার কারণ ইন্ডিয়া জোট, সেই জোটের বৈঠকই হয় না। সেই জোটে কংগ্রেস, রাহুল গান্ধী তিনি হচ্ছেন প্রধান বিরোধী দলের নেতা সংসদে, কিন্তু শরিক যারা, ইন্ডিয়া জোট মানে তো জোট শরিকদের নিয়ে জোট, সেই জোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, স্ট্যালিন আছেন, অখিলেশ আছেন, আমাদের বিহারে নির্বাচন আসছে, সেখানে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব আছেন। কোনো বৈঠকই হচ্ছে না, কোনো সমন্বয়ের কোনো আলোচনা নেই, কে বৈঠক ডাকবে জানে না। এবং চিদম্বরম বলার সময় একটা কটাক্ষও করেছেন যে হয়তো সালমান জানেন, সালমান খুরশিদ, কেননা তিনি এই ইন্ডিয়া জোটের যখন জোট হয়েছিল, জোটের শর্ত এবং ওই সময় তিনি ছিলেন এবং তিনি এই জোটটা করেছিলেন বলে একটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এখন একজন আইনজীবী কংগ্রেস নেতা আর একজন আইনজীবী কংগ্রেস নেতার, বিশিষ্ট আইনজীবী নেতাকে কটাক্ষ করছেন, এটাও তো কংগ্রেসের জন্য খুব সুখকর পরিস্থিতি নয়। তার মধ্যে শশী থারুর, তিনি কংগ্রেসে আছেন না বিজেপিতে আছেন, কোথায় আছেন বোঝা যায় না। তো এই পরিস্থিতিতে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের থেকেও বড় হয়ে উঠেছে যে চিদম্বরম যেটা বলেছে সেটা বাস্তব। তার কারণটা হচ্ছে যে রাহুল গান্ধী তিনি চিঠি পাঠাচ্ছেন যুদ্ধের সময়, আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অখিলেশ তারা মনে করছেন যে এই সময় জাতীয়তাবাদী স্ট্যান্ডে নীরব থাকা ভালো। সব কিছুর একটা টাইমিং আছে, এবং তৃণমূল যুদ্ধের সময় কোনো প্রতিক্রিয়া পর্যন্ত ব্যক্ত করছে না, প্যানেল ডিসকাশনে যাচ্ছে না, জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী একটা অবস্থান নিয়ে সেখানে কিন্তু ভারত এবং পাকিস্তান, সেটা কংগ্রেস বনাম তৃণমূল বা কংগ্রেস বনাম অন্য কোনো আঞ্চলিক দলের আবহ তৈরি করতে দিতে চাননি। তাহলে এখানে তাহলে ইন্ডিয়া জোটের ডাইরেকশনটা কি, ইন্ডিয়া জোটের অভিমুখ তার কিছুই সুস্পষ্ট নয়। তো আমার মনে হয় চিদম্বরম এই বাস্তব পরিস্থিতিটা তুলে ধরায় ইন্ডিয়া জোটের অবস্থাটা আরও সঙ্গীন বোঝা যাচ্ছে। কিন্তু আবার একদিক থেকে এর ইতিবাচক দিক হচ্ছে যে এই ব্যাপারে যদি রাহুল গান্ধী সচেতন হন, তিনি বার্তাটা রাহুল গান্ধীকেই দিচ্ছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দিচ্ছেন। তার কারণটা হচ্ছে বিহারে তো আর দুদিন বাদে ভোট, তেজস্বী যাদবের সাথে আসন সমঝোতার কি দাঁড়ালো সেটা কি শরিক দলের নেতাদের জানার অধিকার নেই? লালু প্রসাদ যাদব আইসিইউতে ছিলেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে, রাহুল গান্ধী দেখতে গেলেন না। সোনিয়া গান্ধী না হয় অসুস্থ, তিনি হাসপাতালে যাবেন না, প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন না, রাহুল গান্ধী গেলেন না। অথচ 1 বছর আগে লালু প্রসাদ যাদবের বাড়িতে মাংস রান্না করতে শিখতে গেছিলেন রাহুল গান্ধী। সুতরাং এই যে ইনকনসিস্টেন্সি শরিক দল সম্পর্কে, কেজরিওয়ালের সাথে ঝগড়া করে নিজেদের নাক কেটে কংগ্রেস যাত্রা ভঙ্গ করে দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসে গেছে। সুতরাং বিজেপি যে একটা শক্তিমান দল, যেটা চিদম্বরম বলেছেন, এবং পৃথিবীর বৃহত্তম দলে পরিণত হয়েছে, পৃথিবীর, তো এই বাস্তবটাকে যদি আমি স্বীকার না করি তাহলে ইন্ডিয়া জোটেরও ভবিষ্যৎ কিছুতেই উজ্জ্বল হতে পারে না। সুতরাং শত্রুকে, তার প্রতিপক্ষকে তার মর্যাদা দেওয়া বা স্বীকার করা, আমার মনে হয় এটাতে চিদম্বরম কিছু ভুল করেননি। কিন্তু প্রকাশ্যে বললেন কেন? দলের ভেতরে তাহলে কি ওনার কণ্ঠস্বর, সেই পরিসরটা তিনি পাচ্ছেন না? সেই জন্যেই কি তিনি জনসমক্ষে বলে বিতর্কটা তৈরি করতে চাইছেন? এই প্রশ্নগুলো শুভাঙ্গী থেকে যাবে। আগামী দিনে আরও স্পষ্ট হবে যে কংগ্রেস শরিক দলগুলো সম্পর্কে কি মনোভাব নিতে চলেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ জয়ন্তদা।
চিদম্বরম আজ মন্তব্য করেন বিরোধীদের ভবিষ্যৎ বিশেষ উজ্জ্বল নয়। এই মন্তব্যই করেন তিনি। The India alliance is still intact. I'm not sure. It's only Salman can answer because he was part of the negotiating team for the India alliance. If the India alliance is totally intact, I'm very, very happy. But it is, it shows it's at the seams it's frayed. It can be put together. There is still time. There are still events which will unfold, which can be. But the underlying premise of Mr. Yadav's argument is correct. If you want to take on the formidable BJP machinery, in my experience and my reading of history, there has been no political party which is so formidably organized as the BJP.